আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি সিঙ্গারা বানিয়েছি। সিঙ্গারার রেসিপিটা আমি আপনাদের পুরো রেসিপিটা দেখানোর চেষ্টা করব। ঘরে বানিয়ে যদি সিঙ্গারা খাওয়া যায় তাহলে বাইরে থেকে কেন সিঙ্গারা বানিয়ে কিনে এনে খাবো বলুন আপনারা। আর বাইরে থেকে দেখলাম ওই দিন সিঙ্গারা এনেছে আমার হাজব্যান্ড। তারপরে 2টা সিঙ্গারা না 3টা সিঙ্গারা এনেছে। এর ভিতরে কালো কালো আলু, একদম নষ্ট আলুগুলি সব দিয়ে তারপরে বানিয়ে ওরা বিক্রি করে। আর এটা দেখে তো আমার খুবই খারাপ লাগলো। দেখে ভাবলাম যে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা অনেক পছন্দ করে সিঙ্গারা, আমি বানাতে পারি, কেন আমি ওদেরকে কিনে আনার চিন্তা করি। যে কিনে নিয়ে আসছে ঘরে বানাতে বানাই না দেখে বাইরে থেকে কিনে এনে খাচ্ছে। আর খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়, খাওয়ার একটা রুচি যে থাকে সেটাও নষ্ট হয়ে যায়। আর এরকম কালো আলু দেখলে কালো মশলাগুলি কেমন জানি মনে হয় যেন একদম সলিড না। আর সলিড খাবার তো একমাত্র ঘরের মানুষের জন্য ঘরেই তৈরি করা হয়। আর সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে। প্রথমেই আলুগুলি কেটে নিলাম। বেশি সিঙ্গারা বানাবো না, মোটামুটি বেশি একদম অনেকগুলি বানালে কিন্তু ফ্রিজে রাখলে বেশি দিন হয়ে গেলে মজা কমে যায় আর মজার স্বাদটা আর পাওয়া যায় না। সেই জন্য আমি প্রায় 2-3 দিনের মতো যাতে বানিয়ে ফ্রিজে ডিপ করে রাখলে তারপর ওভেনে একটু গরম করে তারপরে ভেজে নিলে কিন্তু অনেক মজাদার এবং ভালোভাবে পরিবেশন করানো যায় বাচ্চাদেরকে এবং হাজব্যান্ডকে। সেই চিন্তা করে আমি ঘরেই বানানোর জন্য প্রস্তুতি নিলাম। আর এখানে কলিজা সিঙ্গারা বানাবো আমি। কলিজাটা প্রথমেই আমি ছোট ছোট কিউব করে কাটা যাবে না বিধায় আমি একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে তারপরে আমি কাটতে সুবিধার্থে কাটার সুবিধার্থে আমি সিদ্ধ করে নিলাম। আর না হয় আমি কিন্তু কলিজা এমনিতেই রান্না করে নিই। ভিটামিন যুক্ত পানিটা আমি ফেলে দিই না, রান্নার কাজে লাগিয়ে দিই। আজকে ফেলে দিতেই হবে, কারণ কেমন একটু ছাকড়া ছাকড়া পানি বের হয়েছে। সেই চিন্তা করে আমি আজকে কলিজাটা কাটবো আর পানিটা ফেলে দিব। আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার মধ্যে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। হাফ কাপের বেশি তেল দিয়েছি। দেওয়ার পর একদম পুরো ময়দাটা মাখিয়ে হাত জড়ো করে নেওয়া যায় ওইভাবে আমি মাখিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি করে আমি ভাজিটা করে নিলাম। ভাজিটা করে তারপরে এখন বানানো শুরু করে দিলাম। ভাজিটার মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা, নুডলস, লাল মরিচের গুঁড়া আর পেঁয়াজ কেটে দিয়েছি কিউব করে। আর দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে আমি ভাজিটা করে নিলাম। ভাজিটা করার পর আমি এখন সিঙ্গারাগুলি বানিয়ে নিচ্ছি। বানিয়ে তারপরে ময়দার ব্যাটারটা কিন্তু একটু হার্ড রাখতে হয় সিঙ্গারা বানানোর জন্য, তাহলে সিঙ্গারাটা মচমচে হয়। আর সিঙ্গারা বানানো কিন্তু একদমই সহজ। দেখুন কত সুন্দর করে সিঙ্গারা বানানো যায়। এরকম সিঙ্গারা ঘরে বানালে আর বাইরে থেকে কিনে আনা কোনো প্রয়োজন মনে হয় না। এই ঘরে বানানোর সিঙ্গারার মতন বাইরের সিঙ্গারা কখনই হতে পারে না। ঘরে একদম ফ্রেশ আলু দিয়ে আমরা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা ভাজি করে নিলে, আঠা আঠা করে একটা ভাজি করে নিলে, কিছু আলু সিদ্ধ করার পর একদম সিদ্ধ হয়ে আসলে কিছু আলু ভেঙে আঠালো ভাব করে নিলে সিঙ্গারার ভিতরের মশলাটা অনেক সুন্দর হয়। সেই জন্য আমি এই সিঙ্গারার ভিতরের মশলাটা আমি এত মজা করে করেছি যে বাচ্চারা খেয়ে অনেক ভালো লেগেছে। ভাজার পর কিন্তু বিট লবণ দিয়ে
তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচা কাঁচা রেখে কেটে দিয়েছি, এতে করে ওরা কামড় দিয়ে কামড়ের সাথে সাথে কাঁচামরিচও খেয়ে ওরা খুব খুশি হয়ে যায়। আর সেটাই আমার পরিবারের সবাই, বাচ্চারা, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে সিঙ্গারাটা কেন জানি ওদের খুব পছন্দ। এজন্য আমিও যখন বানানোর ইচ্ছা হয় তখনই বানিয়ে ফেলি। আর অনেক দিন পর পর বানানোর ইচ্ছা হয়। আর সব সময় কিন্তু বানানো যায় না, সব সময় আবার খায়ও না আমার পরিবারের কেউ। আর যখন খায় তখনই আমি কিনে আনার কথা বললে আমি বলি যে আমি বানিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এখন আমি তেলটা চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি এই কড়াইটা আসলে ভাজা বোনার জন্যই রেখেছি। এটা কিন্তু ননস্টিক প্যান। এই ননস্টিক প্যানটা আমি ভাজা বোনার জন্য তেলটা এটার মধ্যেই থেকে যায়, আর ঠান্ডা হলে তেলটা ঢেকে রাখি। আর সেজন্যই আমি যখন ভাজা বোনা করি তখন এই তেলটা দিয়েই করা হয়। তেলটা বেশি পুরানো হয়ে গেলে আমি ফেলে দিই। ফেলে দেওয়ার কারণটা একমাত্র ভালো যে বাসায় যারা বানানোর চিন্তা করে তাহলে ফ্রেশ জিনিস দিয়ে বাচ্চাদেরকে, হাজব্যান্ডকে খাওয়ানোর চেষ্টা করবে। আর তেলটা দেখুন বেশি লাল হয়নি, আর এই বেশি দিন হয়ও নাই। আর সেই জন্য আমি ভেজে নিলাম সবগুলি সিঙ্গারা তো ভাজবো না, যতটুকু খেতে পারবে অতটুকুই আমার হাজব্যান্ডের জন্য ভাজবো। আমার মেয়ে আবার যখন বাসায় ফিরবে তখন আবার ওকে ভেজে দিব, সেই জন্য একসাথে অনেকগুলি ভাজলাম না, অল্প কয়টাই ভেজে আমার হাজব্যান্ডকে দিলাম। এর মধ্যে আমি একটা খেয়েছি।